শখের বশতে এই পায়রা কিনেছেন, বাট কিছু করার নেই, সিচুয়েশানে পরে ভাইকে ছেড়ে দিতে হচ্ছে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। কালাঙ্কা পেয়ারটা দেখুন, শুধু মন মুগ্ধ করা পেয়ার। ভাতের নটটা তো ভাই বলছে। আমি বর্তমানে রয়েছি এই আচার্য তুলসী একাডেমি অর্চিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল এর ফ্রন্টে। অ্যান্ড এই হলো খ্রিজ গাছ, এটাকে বলা হয় খ্রিজতলা, ঠিক আছে, বা খ্রিজ গার্ডেন বললেও অনেকে জানে। আর ঠিক ডান দিকে এখান থেকে 2 কিলোমিটার আগিয়ে গেলে হচ্ছে বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা যে গেট আমাদের পশ্চিমবাংলার একটা ফেমাস আর্কিটেকচার, তো সেই বিশ্ববাংলা গেট থেকে জাস্ট একটা টোটো অটো বা প্রচুর বাস আছে, বাসে এসেই খ্রিজ বাগান বললে এখানটায় আপনাদের নামিয়ে দেবে। এর জাস্ট পাশেই আছে আচার্য তুলসী একাডেমি স্কুল। সো অনেকদিন পর এই লোকেশানের দিকে একটা লব ভিজিট করলো। এটা আমাদের মানে বলতে পারেন যে ইকো পার্ক, বিশ্ববাংলা গেট বা নিউ টাউন এরিয়া। তো আজকে এসছি আমি, দেখুন রাস্তায় ওয়েট করছি। আমি এসছি আজকে বাসে, বাইকে আসা হয়নি। তো ব্যাপারটা যে লব ভিজিট আমার ছিল, আমার আজকে মর্নিংয়ে টাইম ছিল, আনফর্চুনেটলি আমি মিসকমিটমেন্ট হয়ে যাই। মানে আমার এরকম হয় না জেনারেলি, বাট আজকের আমার হচ্ছে একদম মাথা থেকে বেরিয়ে যায়, আর আমি অনেক দূরে একটা অন্য লফটে বেরিয়ে পড়ি। তো দাদাকে কথা দিয়েছিলাম যে আসবো, তো সেখান থেকে আমার আস্তে আস্তে বাড়িতে ব্যাক করতে 3টে বাজে। অ্যান্ড আমার বাড়ি থেকে ফের 3-4টে বাস অটো চেঞ্জ করে করে এখানে এসে এই দাদার জন্য ওয়েট করছি। তো দাদার এক জায়গায় বেরিয়ে গেছেন, মানে উনি ভেবেছেন হয়তো আমি আর আসবো না। আমি সকালে বলেছিলাম যে আমি সেকেন্ড হাফে আসবো, বিকালে আসবো, তবে এত লেট হচ্ছিলো বলে হয়তো ভেবেছেন আসবো না। বাট আমি কথা কখনো খেলাপ করি না বন্ধুরা। তো এখন উনি আসবেন, আমাকে বললেন যে 1 ঘন্টা ওয়েট করতে, ওনার বাড়িতেও ওয়েট করতে বলেছেন, বাট আমি বাড়ি চিনি না, এই ফার্স্ট টাইম এসছি। তো আমি এই মানে বাই রুটে কাকে জিজ্ঞাসা করে কীভাবে যাবো সেটাও বুঝতে পারছি না। তাই বললাম আপনি ধীরে সুস্থে আসুন, আপনার কাজকর্ম সেরে আসুন। তো অন্ধকারেই হবে ভিডিওটা, কিছু করার নেই। দাদার বেশি পায়রা নেই, টোটালে সর্বসাকুল্যে 13 থেকে 14টা পায়রা। কী আছে না আছে গেলেই বুঝতে পারবো। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখুন মানে এই জাস্ট মানে একটা লফটে তো আমাদের কতক্ষণ টাইম লাগে, কিন্তু এই যে জার্নিটা, এতগুলো ব্রেক জার্নি করা, যাওয়া আসা, এডিট করা ছাড়া, এটা কিন্তু হ্যাট্রিক একটা ব্যাপার। যারা ইউটিউব করে তারাই একমাত্র এটা বুঝতে পারে। তাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওটা অন্ধকারে হবে, বাট ভালোবাসা অবশ্যই দেবেন। দাদার সাথে আমার কথা বলে যা মনে হয়েছে, খুবই হাম্বেল মানুষ, খুব 14 পিস মতো পায়রা আছে, উনি ছেড়ে দেবেন, রাখতে পারছেন না। তো আপনারা অবশ্যই পায়রাগুলো দেখবেন, আর যদি পছন্দ হয় কল করবেন অ্যান্ড পায়রাগুলো নিয়ে নেবেন। এটা আমার হার্ডলি রিকোয়েস্ট, মানে আমার মন থেকে রিকোয়েস্ট, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি বলছিলাম রাস্তায় যে একটু অন্ধকারে আজকে ভিডিওটা হবে, কারণ আমাদের দুজনের টাইমিংয়ের মিসম্যাচ হওয়াতে একটু লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না। তবে দাদার সঙ্গে আমার দেখা না করে সত্যি চলে যাওয়ার ইচ্ছা ছিল না একদমই। দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। দাদা কেমন আছে একটু বলো। আর গরম তো খুব পড়ে গেছে। দাদার ব্যাপারে একটু বলি, দাদা কিন্তু কখনো ভিডিওতে আসেনি, আর এই সমস্ত ভিডিওগ্রাফি দেখেন, চ্যানেলে ভিডিওগুলো দেখেন, শখ করেন। তো দাদার ছোটোবেলার একটা শখ ছিল এই পায়রার শখ। সেই শখটা ওনার এখন ইদানিং করে ইচ্ছা হয়েছিল বলে লাস্ট 1 বছরের মধ্যে কিছু পায়রা, একটা দুটো করে পায়রা, 12-14 পিস পায়রা দাদা কালেকশন করেছেন। তার মধ্যে একজোড়া মনে হয় কালদম পায়রা আছে না, গিরিবাজ কালদম, লং সাইজ গিরিবাজ কালদম আছে, কালাঙ্কা একজোড়া আছে মনে হয়, আচ্ছা ফুলশিরা আছে। তো দাদার মোট কত পিস পায়রা হবে এখানে আছে? আচ্ছা, তো প্রেজেন্ট সিচুয়েশন তোমার মানে ডিসিশন কি নিচ্ছ, মানে পুরোপুরি কি ছেড়ে দেবে? আচ্ছা আচ্ছা। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলি, অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা ফুল লফট সেল বা সেল ভিডিও মানে অনেক সময় অনেক কিছু ভাবেন, বাট একদম সত্য কথা এটাই যে আমি দাদার লফটে প্রেজেন্ট দাঁড়িয়ে আছি। এখন বাজে 7:30, সন্ধ্যে 7:30। তো আমি দাঁড়িয়ে আছি, প্রথমত হচ্ছে দাদার এই যে লফট, আমি যদি দিনের বেলা যদি পেতাম, আমি এসেছিলাম দিনের বেলা, তাহলে আপনাদের ভালো করে আমি দেখাতে পারতাম। এই যে দাদার লফটের লোকেশান না, এই চারিদিকে দেখুন ঘুটঘুটে অন্ধকার অ্যান্ড জঙ্গল এরিয়া। তো এইদিকে প্রচণ্ড বেজির উৎপাত, তো এইখানে পায়রা রাখাটা খুব মুশকিল। অ্যান্ড দাদার এই হচ্ছে বাড়ির পরিবেশ। তো দাদার যেটা বক্তব্য যে সেই ছোটোবেলার শখটা আবার পুনরায় করলাম আলিম ভাই, কিন্তু আমি এখানে রাখতে আমার বড় প্রবলেম হচ্ছে। এইভাবে আমার পায়রা রাখতে একটা আধা পায়রা নষ্ট হলে আমার চোখে জল চলে আসছে। তো 2-1টা পায়রা রিসেন্ট মানে বেজিতে নষ্ট করে দিয়েছে। ইনফ্যাক্ট এই যে তাওয়াটা, এই তাওয়াটা আপনাদের আমি দেখাতে পারছি না, রাত্রেবেলা পুরো চারিদিকে গাছে ঘেরা, চারিদিকে। তো পায়রা হারিয়ে যাওয়ার চান্সেসটাও অত্যাধিক। তো দাদা মোটামুটি যা প্রেজেন্ট কন্ডিশন দেখছি, তুমি ধাড়ি আর বাচ্চা মিলে সবই তাহলে দিয়ে দেবে, তাই তো?
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা একটা করে পায়রা দেখাই নাকি? তো আমরা ভাইয়ের লফটের একদম প্রথম একটা সেট দেখছি, কালদম পেয়ার। আর সত্যি কথা বলতে পুরো 1 হাত লম্বা বিগ সাইজ কালদম। এটা কি সেপে কালদম? একদম সেপেরই। সেপের কালদম। আমি শুনেছি এই পায়রাগুলো অনেক কস্টলি হয় আজকের দিনে, তো তোমার নিশ্চয় অনেক দাম পড়ে গেছে। একদম দাম দিয়ে কেনা, কিন্তু এখন তো সে দাম আর পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। এদেরকে তো আমি কষ্ট দিয়ে এইভাবে রাখতে পারছি না। আচ্ছা। আমি টাইম দিতে পারছি না এদেরকে কোনোভাবে। ঠিক আছে, তো যদি কোনো ভাই পছন্দ হয় ফোন করে, নিশ্চয়ই তুমি কম বেশি করে দিয়ে দেবে। কম বেশি করে এদেরকে আচ্ছা sell করে দেব। আচ্ছা, এটা কি নর? একদম না এটা। দেখুন বিগ সাইজ সেপে কালদম নর। যারা এই পায়রা করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবেন। আর আমি সেপটা একবার দেখাচ্ছি, ফেসটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কত বড় মাথা দেখুন, আর ফেসের শেপটা দেখুন। এই পায়রা হচ্ছে এটাই বৈশিষ্ট্য কি, যেটাকে সেপে কালদম বলে, শেপের জন্য অ্যান্ড এর সাইজের জন্য। একদম ফ্রেশ কালদম পায়রা দেখুন, একদম বিগ সাইজ, হাতে রাখা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, জাস্ট পেয়ার আপটা দেখুন। আমি নিজে কিন্তু এই পায়রাকে কিং পায়রা বলি। আমাদের মানে এখানকার দেশীয় জিনিস এই সেপে কালদম। রাজা পায়রা, তার রাজার মতো রোয়াব দেখুন। এই হচ্ছে নর, এই হচ্ছে মাদি, বিগ সাইজ কালদম। এরকম পায়রার ভিডিও কিন্তু অনেক দিন পরে আসছে, কোনো ভাই সুযোগটা মিস করবেন না। অবশ্যই আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, রাত্রেবেলা জাস্ট কোন রকমের ফ্ল্যাশের আলোয় দেখাচ্ছি, কিন্তু আপনারা কেউ মিস করবেন না। ভাই অনেক দাম দিয়ে কষ্ট করে শখের বসাতে এই পায়রা কিনেছেন, বাট কিছু করার নেই, সিচুয়েশানে পুরো ভাইকে ছেড়ে দিতে হচ্ছে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। নেক্সট এটা নর দেখুন। সত্যি বলতে আমি নিজে কালদম লাভার, তো মানে পরিস্থিতি নেই, নাহলে মানে মাঝখানে আপনারা জানেন যে আমি একবার কালদম পায়রা করেছিলাম, আমাকে শখের বসাতে একটা ভাই দিয়েছিল, আবার ফের আমি তাকেই ফেরত দেই। আমি যদি ভবিষ্যতে কোনোদিন ফের সুযোগ হয়, আমি কিন্তু এই পায়রা ফের ঘরে রাখবো। আপনারা শুধু শেপটা দেখুন পায়রা। সত্যি বলতে আমি অনেক সময় বলে থাকি না যে অনেক ছোট লফটে অনেক ভালো পায়রা থাকে, শুধু দেখে বুঝে নেওয়ার থাকে। আজকের এই বড় ভাই লফটে এসে আমি তার পুরো চাক্ষুষ প্রমাণ। এত বিগ সাইজ ফ্রেশ বডি শেপে কালদম পায়রা, আমার দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। আসুন ছেড়ে এখানে দেখাচ্ছি, শুধু নটটার আপনার সাইজটা দেখুন। নটটা এখানে রিলিজ করে দিচ্ছি, দেখুন এই হচ্ছে নটটা দেখুন। এর ফিমেলটা যখন বেজিতে মেরে দেয়, মানে ভাইয়ের চোখে জল এসে যায়। ভাই মানে সেই থেকে একদম আরও মানে পায়রার প্রতি তার মন পুরো চলে গেছে, যে আলিম ভাই আমার আর ভালো লাগছে না, যেহেতু আমি এত কষ্টের মধ্যে এই শখটাকে বাঁচিয়ে রাখতে পারছি না। আর রিসেন্ট একটা কাজের মধ্যে এমন ঢুকেছেন যে ভাইয়ের কাছে কিন্তু মানে সারাদিনে মানে সপ্তাহে একদিনই শুধু ভালো করে সময় পান, তাই দেখভালও ঠিক করে এদের করতে পারছেন না। এখানে আপনার 4টে বাচ্চা দেখবেন। তো সেকেন্ড পেয়ারের নটটা তো সিঙ্গেল আছে, ভাই আর বাচ্চা করতে পারেননি, ফিমেলটা নষ্ট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়ের বাড়িতে এত দামি দামি কস্টলি পায়রা, কালদম পায়রা, আমি তো তাই এক্ষুনি ভাইকে বলছিলাম তুমি সব ডানা দিয়ে দাও, বলে আমার ডানা কাটতে খুব মায়া লাগে। তো এরকম করে 2-1টা পায়রা কিন্তু নষ্টও হয়েছে, যে নাইলে এরকম কোয়ালিটির কালদম পায়রা কেউ ডানা দিয়ে রাখে না, বা বিশাল জাল সেটআপের মধ্যে রাখে। তো এই দেখুন, এই দুটো ফ্রেশ বাচ্চা, এই দুটো বড় হয়ে গেছে, এখনও আকাশে যায়নি। আর এখানে দেখুন 2খানা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাগুলো পরে আরও ফ্রেশ হয়ে যাবে। দেখুন এই দুটো ছোট বাচ্চা আছে, একই মা বাপের এই 4টে বাচ্চা। আলিমদা, পায়রা তো দেখালাম, এবার একটা কালো পায়রা দেখাই তোমাদের। এই যে সবুজ ম্যাড্রাস, এই কালোটা কি হচ্ছে মাদি? কালোটা মাদি, নটটা ওই বেজিতে খেয়েছে। এটা চোখটা একটু ধরো দিদি, এই চোখটা একটু লাইট চোখের মধ্যে না? আচ্ছা, এই পায়রা কি তুমি উড়িয়েছো? একদম। কিরকম এর ওড়ার স্টাইলটা? এই মোটামুটি আমার কাছে 5 ঘন্টা উড়েছে। মানে এটা কি হাইট দিও না নাকি না মাঝ আকাশ দিও? হাই ওঠে, নিচে লাভে, হাই ওঠে, মানে আপ ডাউন করে ওঠে, কিন্তু ওড়ে। এর বাচ্চা কাচ্চা করেছো? এর বাচ্চা কাচ্চা আছে, এখন 2টো আছে আমার কাছে। আর আগের বাচ্চাগুলো? আগের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো ওড়ে, দুজন আমার বাড়ি থেকে নিয়ে গেছে। বাহ। আচ্ছা, এই হচ্ছে ফিমেলটা। আসুন আমরা এর সঙ্গে এর বাচ্চা দুটো দেখাবো। এই কালোর বাচ্চা আর কি তুমি ওড়াতে ভালোবাসতে, তাই তো? খুব সুন্দর। এই হচ্ছে ফিমেল, আর এর দুটো বাচ্চা রয়ে গেছে। কি কষ্ট, এর বাবাটা নষ্ট হয়ে গেছে আর কি। এই একদম নিচে তাওয়া হলে যা হয়, মানে উঠানের মধ্যে তাওয়া। আপনার যে ভাই আসবেন, যারা আসবে মোটামুটি বিশ্ব বাংলার কাছে এসে ফোন করলেই তো হবে, ওখান থেকে তো অটোয় 2-3 মিনিটের রাস্তা। আর একদম বাড়ির সামনেই মোড়ের মাথা। আপনারা দেখুন, এই যে আমরা উঠানের মধ্যে কিন্তু কাজ করছি, তাই উঠানের মধ্যে পায়রা, চারিদিকে এত জঙ্গল, তো পায়রা নষ্ট হচ্ছে। আসলে আমরা আর কিছু পায়রা দেখাই, কিছু কালাঙ্কা পায়রা ভাইয়ের কাছে দেখছি একজোড়া রয়েছে, খুব সুন্দর কালাঙ্কা পায়রা শখ করায়। পায়রা প্রেমী কত রকমের হয় আমি বলি না, যে প্রতিদিন এক একটা পায়রা প্রেমীর সাথে আলাপ হয়, তাদের গল্পগুলো আলাদা। মানে একজোড়া কালাঙ্কা পায়রা আপনারা এবার দেখছেন, মানে ভাইয়ের সত্যি কথা বলতে সে ছোটোবেলার শখটা ফিরেছে। আর যখন শখ ফিরেছে তখন ভাই মানে আর কি দাম দস্তুর নিয়ে কিছু ভাবেনি, মানে এই যে ঘরটা আছে এই ঘরটার মধ্যেই পায়রা কিনেছেন।
এইবারে কালাঙ্কা পায়রা আপনারা দেখছেন, ভাইয়ের মুখতে শুনে কি পায়রা দেখাচ্ছ ভাই? দুটো স্টার আছে, মানে স্টার কালাঙ্কা, তাই তো? আচ্ছা, নর কোনটা মাদি কোনটা এখানে? নর আছে, এটা মাদি আছে। আচ্ছা, তো আমরা ভিডিওর মধ্যে তো প্রাইস বলছি না, কারণ তোমাকে যে কালদম বা যে কালাঙ্কা বা যে পায়রা দেখছি এগুলো একটু কস্টলি পায়রা, তোমরা একটু সবাই নিতে পারবে তো? একদম একদম। আচ্ছা আচ্ছা, পায়রাগুলো একটু আমার কাছ থেকে দেখবো। দেখুন, এই হচ্ছে কালাঙ্কা দুটো, দেখুন এই ছটপটে পায়রাগুলো, আপনারা দেখুন। এটা এটা হচ্ছে বাঁ হাতের নর, তাই তো? হাতে নর আছে, ডানাতে নর। কালাঙ্কা পেয়ারটা দেখুন, শুধু মন মুগ্ধ করা পেয়ার। বাঁ হাতের নরটা তো ভাই বলছে আমি মানে কি চোখে হারাই। লফটে এসে কালদম অল্প পায়রা রেখেছি, মনের মতো রেখেছি, যাতে নিজের মনটাকে শান্তি দেয়। এদের এক সেট বাচ্চাও করেছে দেখছি। বাচ্চা আছে, ডিমও পেরেছে। ডিমও ফের পেরে দিচ্ছে না? ডিম পেরেছে। তো যারা নেবে তাহলে বাচ্চার ডিমগুলো চাইলে কেউ নিতে পারে একসাথে, তাই তো? একদম। আচ্ছা, এখানে একটু ছেড়ে দেবো আমরা কালাঙ্কাগুলো। দেখুন এখানে সব বাচ্চা, দেখুন কতগুলো ভাই বাচ্চা করেছে। এখানে কালদমের দুটো বাচ্চা আছে, কালাঙ্কা দুটো বাচ্চা আছে, কালো পায়রা দুটো বাচ্চা আছে। এই দেখুন, এই হলো কালাঙ্কা পেয়ারটা। সুন্দর কোয়ালিটির পেয়ার, সুন্দর। মানে অল্প পায়রা আছে, কিন্তু ভালো ভালো পায়রা ভাই চুজ করে করে কিন্তু পায়রা করেছেন। বাচ্চা খাওয়া ভাইয়ের বাড়ি একটা মাদি দেখুন, পিলাঙ্কা মাদি। আমি ক্যামেরা করার আগে গল্পটা শুনছিলাম, বলছে 2-3 দিন নামতে পারে না যদি পায়রা উড়িয়ে দেওয়া হয়। শীতকালে 2-3 দিন নামতে পারে না, বাচ্চা খাওয়াচ্ছে। এর নটটাকে পর্যন্ত ভামে মেরে দিয়েছে। ভাইয়ের পিছনে একটা গাছ আছে, ওই গাছ থেকে ভামগুলো অ্যাটাক করছে। একদম পিলাঙ্কা আইসে। এটা কি আন্ধ্রা পায় নাকি না এখানকার ম্যাড্রাসি পায়রা? ম্যাড্রাসি মনে হচ্ছে, কিন্তু উড়ান তুমি খুব ভালো পাচ্ছ, তাই তো? একদম দুধ। এর কোনো বাচ্চা তুমি উড়িয়ে দেখেছো? একদম, এর বাচ্চা ওই এখন দুটো আছে, উঠছে। ওই ওই দুটো রানিং তোমার এখানে সেটিং হয়, তাই তো? প্রচুর উঠছে। ওটা কি একটা নর একটা মাদি হবে এখন মনে হচ্ছে? নরমাদি সেট আছে। আর এই ধাড়িটাও কি তুমি উড়িয়েছিলে? হ্যাঁ, একদম এ ওরম ডিপে গিয়ে উঠতো? বাহ, আপনারা দেখুন, হয়তো রাত্রেবেলা আমরা কোনো রকমের আলোতে কাজ করছি বলে তাই, কিন্তু এর পট্টি দেখুন, চোখ দেখুন, চোঁচ দেখুন, খুব সুন্দর মাদি। এর নটটাও ভাঙে মেরেছে, মানে ভাইয়ের মনটা পুরো ভেঙে গেছে এই করে করে। আর মানে পায়রা পোষার মতো জায়গায় নেই, শুধু অ্যাক্টিভ দেখুন কিরম পায়রাটা। যদি কোনো ভাইয়ের কাছে যদি ভালো সিরা নট থাকে না, আপনার জোড়া করলে খুব সুন্দর জোড়া হবে। দেখুন, ওফ, দারুণ পায়রাটা। ফিমেল হিসাবে আমি তো বলবো খুব সুন্দর পায়রা। আর এদের এই যে দুটো বাচ্চা এখানে করা আছে, এই যে দেখুন, এই দুটো বাচ্চা সেটিং করে ভাই মাঝে মধ্যে ছুটির দিনটাতে একটু উড়িয়ে শখ করেন। আর আমরা একদম ভিডিওর শেষে আরেকবার এখানটাতে আসছি, দেখুন এই বাচ্চাগুলো আরও 2-1টা খোপের ডিম টিম আছে। এই হচ্ছে বাচ্চাগুলো, এইগুলো সেলে রয়েছে। একদম আপনাদের সামনে একবার ওয়াক রাউন্ডে ফের দেখিয়ে দিলাম। 6-8টা বাচ্চা এখানে আছে। আর একটা পায়রা দিয়ে আমরা এন্ড করব। ভাইয়ের এই পায়রাটা আর কি বন্ধুর কাছ থেকে পাওয়া, তো যদি কোনো ভাই যদি চান তাহলে এই পায়রাটাও আপনারা নিতে পারেন। এই একটা ছিল আমার বন্ধুর কাছ থেকে আনা। কেউ যদি আমার কাছ থেকে সব পায়রাগুলো নেয়, তাকে আমি এই পায়রাটা দিয়ে দেবো। এটা বাজি আছে দাদা, খুব সুন্দর বাজি। বাজি দেয়, তাই তো? উঠতে উঠতে বাজি দেবে, লাফতে লাফতে। এটা কি মাদি না নর? মাদি আছে। আচ্ছা, মাদি পায়রা। কোনো জোড়া দেয়নি এর। আচ্ছা খুব আচ্ছা সুন্দর বাজি আছে, গ্যারান্টি একদম বলে দেবো। আচ্ছা। আর আমার তো ইচ্ছা ছিল তোমার সাথে একটু সকাল থেকে সময়টা কাটানোর, কিন্তু একটু টাইমের জন্য আর হলো না সেটা। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে পায়রাগুলো আমি শখের কারণে করে ছেড়ে দিতে হচ্ছে, করেছিলাম, কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। আশা করি যে আমার কাছে আসবে পায়রাগুলো নিতে, আমি ঠিকঠাক করে দাম নিয়ে তাদেরকে সেল আউট করে দেবো। সব থেকে বড় কথা, ভিডিওর এন্ডে একটা কথা বলি, মানে মানে বড় ভাইয়ের ব্যাপারে। তো আমার একটা তো বড় ভাই আছে, এই ভাইটা হচ্ছে বুড়ো বলে অনেকে ডাকে, অনেকে বড় বলে ডাকে। তো একটা হয় না, মানুষের ব্যবহারটাই কিন্তু শেষ কথা। ভাইয়ের সাথে কিন্তু আমার যে কদিন কথা হয়েছে 2-4 বার, কিন্তু এত সুন্দর কথা হয়েছে, মানে ভাইও জানে যে আমি কিন্তু সত্যি কথা সেই টানে এখানে রয়ে গেছি, যে না আমি ভাইয়ের সাথে দেখা করেই এখান থেকে বাড়ি ফিরবো যতই লেট হোক। তো ভাইয়ের ব্যবহারটা সত্যি আমার অমায়িক লেগেছে। আর দেখুন, পায়রা তো নোয়া দোয়া আছে, শখ হবে, শখ চলে যাবে। আবার ভাইয়ের নিশ্চয়ই মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার পায়রা হবে। পায়রা শখ তো যায় না, ছোটোবেলার শখ এখন ব্যাক করেছে, এরপরে আবার হবে। যদি ভালো লফট হয়ে যায়, ভালো তাওয়া হয়ে যায়, ফের হবে। কিন্তু আপনারা এই প্রবলেমের সময় পায়রাগুলো নিন। আর সত্যি বলতে যা পায়রা আছে, আমি বলছি হাটে বাজারে গেলে এই সমস্ত কালদম পায়রা বিশাল দাম পড়বে। কালাঙ্কা, কালদম, কারণ আমি তো দেখছি এই কালদম পায়রাগুলো সামনে থেকে মানে এত লং সাইজ, এই যে বাচ্চা রয়েছে, ওড়ার মতো বাচ্চা হয়ে গেছে, ফের মা বাপ খাওয়াচ্ছে বাচ্চা প্লাস মস্তিতে। আমি আপনাদের বলছি এইরকম কালদম কিন্তু অনেক দাম পড়ে যাবে। বাট এই একটা সুযোগ, প্লাস খারাপ লাগা বলতে পারেন যে ভাইয়ের একটা প্রবলেমের মধ্যে দিয়ে ভাই সব পায়রা ছেড়ে দিচ্ছেন। লফটে কোনো আনফিট বা কোনো কিছু আমি প্রবলেম সত্যি দেখিনি, আর নেইও। ভাইয়ের একটাই কথা যে আমার পায়রাগুলো যদি কোনো ভাই নিয়ে শখ করে তাহলে ঠিক হয়, কারণ আমি এই লফটের মধ্যে আর পায়রা করব না। আমি ঘর বাড়ি তাওয়া হলে পরে আবার করব। তো ভাইকে অশেষ ধন্যবাদ জানাই। ভাই কিছু কি বলবে এন্ডে? না, আমার আর কিছু বলার এর মধ্যে নেই। আমি চাই যে পায়রাগুলো এইভাবে নষ্ট হচ্ছে আমার কাছে থেকে, ভামে নিয়ে যাচ্ছে বা এইভাবে নষ্ট হচ্ছে বেকার পায়রাগুলো,
আমি চাই কেউ নিয়ে আমার কাছ থেকে শখ করতে পারে। আচ্ছা আচ্ছা, আমার কাছে খুব ভালো ভালো কালদমা আছে, কালদমা তো বলতে লাগে। কালদম একদম বলতে লাগবে না, আমি যা দেখেছি সত্যি খুব অমায়িক, যে আসবে যারা কালদম প্রেমী দেখলে পছন্দ হয়ে যাবে। কালাঙ্কা পেয়ারটাও খুব সুন্দর, ফুলসিরা মাদিটাও দেখলাম দারুণ, বাচ্চাগুলো তো তুমি তো ওড়াচ্ছই, বাচ্চাগুলো তুমি তো দিয়েই দেবে কম বেশি করে। কালাঙ্কা পেয়ারটা দেখলাম খুব সুন্দর পেয়ার। যাক মোটামুটি এই গুটি কত কি পায়রা তাই তো? হ্যাঁ, এই আর 3-4টে পায়রা তো নষ্ট হয়ে গেছে। তো হয়েছে, তা চলেও গেছে। তাহলে নাম্বারটা কি ওইটাই থাকবে ভিডিওর মধ্যে? না, নাম্বার ওটা থাকবে না, নাম্বার আমি একটা আপনাকে আচ্ছা, তাহলে আমাকে নাম্বারটা মেসেজ করে দিও, আমি সেই নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো। আমি বুড়ো ভাইকে অন ভিডিওতে থ্যাংক ইউ জানাই। আর ওর এই লফট থেকে পায়রা চলে গেলেও আমিও যদি ইউটিউব করি আর ভাই যদি ফের পুনরায় পায়রা করে অন্য কোনো তাওয়াতে, নিশ্চয়ই আবার দেখা হবে। আজকের এই অন্ধকারের মধ্যে দিয়ে এই পরিবেশেও ভিডিও হলো, কিন্তু আপনাদের ভালোবাসাটাই একান্ত কাম্য। আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু সম্ভব। এরকম অনেক সময় হয়েছে আমি রাত 9টা-10টার সময় পায়রা দেখাতে পারিনি, এটা শর্ট ভিডিও করে চলে এসেছি, তাও কিন্তু আপনারা সেই ভাইয়ের বাড়ি গেছেন অ্যান্ড ভালোবাসা দিয়েছেন। তো এই বলে এন্ড করলাম, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভাইয়ের একদম বিশ্ববাংলা গেটের পাশেই তাওয়া, পাশেই লোকেশন, এসে একবার ভিজিট করে পায়রাও শখ করে যাবেন।